নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যা আগামী 48 ঘন্টা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিতে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় পাহাড় ধস হতে পারে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর এবং নদী বন্দরকে ২ নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঝোড়ো বাতাসের সাথে বৃষ্টি, যেন থামার কোনো লক্ষণই নেই। বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টিতে নাকাল নগর জীবন। খেটে খাওয়া দিনমজুর মানুষের দুর্ভোগ চরমে। বৃষ্টিতে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও এই বৃষ্টি সবার জন্য আশীর্বাদের নয়। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর শ্রেণী, যাদের জীবিকা নির্বাহনের জন্য বাইরে বেরোতেই হয়, তারা পড়েছেন ঘোর বিপাকে। 7টার দিকে বেরোচ্ছি, সকাল থেকেই ভিজতেছি, এ পর্যন্ত শরীরে খুব ঠান্ডাও লাগতেছে। কাম কাজ তো করবো কেমনি, দেন না বৃষ্টির লেগে কাম করবো কেউ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় রাজধানী সহ সারা দেশেই এই বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পার্বত্য অঞ্চলে রয়েছে পাহাড় ধসের শঙ্কা। বৃষ্টি থাকতে পারে আরও 2 দিন। আগামী 48 ঘন্টার মধ্যে এই ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং এই অতি ভারী বৃষ্টিপাতের কারণে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার এইসব এলাকার পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। দৌলদিয়া পাটুরিয়া রুটেও বন্ধ লঞ্চ চলাচল। ভারী বৃষ্টির কারণে বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পটুয়াখালীর কুয়াকাটায় উত্তাল সাগর, মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে গেছে নোয়াখালীর হাতিয়ার, নিঝুম দ্বীপ, ঢালচর, ঘাসিয়ার চর সহ বিভিন্ন এলাকা। ভরা জোয়ারের সময় পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা স্থানীয়দের। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা কমেছে, তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মুশফিকুর রহমান, এটিএন বাংলা।